ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। চিহ্ন কি, আলামত কি, তাদের চিনার উপায় কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা গায়েবের প্রতি বিশ্বাস করে, ঈমান বিল গায়ব। ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ আদায় করে, নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে সম্পদ দিছে, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করে, খরচ করে। এই তিনটা গুণ যার আছে ওই লোককে বলে মুত্তাকিন। এই মুত্তাকিনদেরকে এই কিতাব হেদায়েত দিবে। আপনারা খুশি না বেজার? আপনারা জান্নাতকে বিশ্বাস করেন? জাহান্নামকে বিশ্বাস করেন? কবর আযাব বিশ্বাস করেন? কিয়ামত বিশ্বাস করেন? পুলসিরাত বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন তাহলে আপনাদের কাছে আমার দাবি, আপনারা ছোট ছেলে সন্তানদেরকে প্রথমেই কেজিতে পাঠায় দেন, মাদ্রাসায় পাঠান না কেন? বিশ্বাস কি করলেন? আমাদের মাদ্রাসায় কি পড়ায় এটা তো আপনারা সবাই জানেন। মাদ্রাসায় কি পড়ায় বলেন? কোরআন শরীফ পড়ায়। কি পড়ায়? কোরআন কার? আল্লাহর কোরআন পড়ায়। কোন শিক্ষাই জায়েজ নাই মাদ্রাসায় আগে পড়ানোর আগে। এখানে আলেমরা বসা আছে, জিজ্ঞাসা করে নিতে পারেন। কারণ হলো মুসলমানের সর্বপ্রথম শিক্ষা হইল কোরআন শিক্ষা। কি শিক্ষা বলেন? আর সেই মুসলমানের সন্তান এই কেজিতে যায়া ওখানে যা কি পরে জানেন? ওখানে যায়া পরে আগডুম বাগডুম ঘোড়ার ডুম সাজে। কি পরে কি পরে না? কথা কন না গা? পরে খোকন খোকন ডাকবাড়ি, খোকন মদের কারবারি। আরে খোকন ঘরে আয়, তোর মায় দুধ দিয়া ভাত মাইকা দিছে, কাউ খায়, শিগগিরে ঘরে আয়। কি কর না গা? এই 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 পড়ার জন্য কি আল্লাহ আপনার জমিনে পাঠাইছে? সর্বপ্রথম শিক্ষা হইল যখন বাচ্চা কথা বলতে জানে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই শুরু হবে মুসলমানের পড়া। কি বলেন, ঠিক কিনা বল? এগুলা না পড়াইয়া একটা ছেলেরে ডাক্তার বানাইতে চান। আর আমি ডাক্তার বানান তো না জায়েজ, না জায়েজ। ইঞ্জিনিয়ারের দরকার আছে, ডাক্তারেরও দরকার আছে, উকিলেরও দরকার আছে, ব্যারিস্টারেরও দরকার আছে, সব লাইনের লোকের প্রয়োজন আছে। সর্বপ্রথম বলছে তুমি মুসলমান হওয়ার জন্য মুসলমানি শিক্ষা করা ফরজ। কি বলেন, ঠিক কিনা বল? তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, মহিলা পুরুষ সকলের জন্য শিক্ষা করা কি ফরজ। আজকে দেখেন আমাদের দেশে 95 জন লোকে নামাজ জানে না। বলেন ঠিক কিনা বল? এই 4-5 জনে নামাজ পড়ে, বাকিরা নামাজ পড়ে না কেন? নামাজ জানে না। না জানার কারণ কি? তারা মাদ্রাসায় শিখে নাই কিছু। কারণ কি দিয়ে নামাজ পড়বো? লজ্জায় মসজিদে যায় না। কথাটা ভুল হইতে আছে। একজনের একামত দিতে কইলে কয় আল্লাহ হেকবার, আল্লাহ হেকবার, একামত দেয়। একজনের কলেমা পড়তে বলে, কলেমা পড়তে জানে না, কলেমা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একজন মুসলমান কলেমা পড়তে জানে না। মিয়া কিসের মুসলমানি দাবি করেন? মাওলানা আব্দুল গাফফার সাহেব নাম শুনছেন? বাংলাদেশের তৎকালীন যুগে যত হাতে গোনা বক্তা আলেম ছিল এর মধ্যে উনি এ গ্রেডের একজন ছিল। আমি ওনার সাথে একই স্টেজে ওয়াজ করার সৌভাগ্য হয়েছি, আলহামদুলিল্লাহ। তা হুজুর একটা কথা বলছে, শুনবেন? হুজুরে কয় আমি জিঞ্জিরা মসজিদে 29 বছর তফসির করছে। বলেন সুবহানাল্লাহ। কয় বছর? একটানা 29 বছর সূরা ফাতিহার থেকে শুরু করে নাস পর্যন্ত তফসির করছে জিঞ্জিরা মসজিদে। তা গুদারা পার হইতে হয়, লালবাগ থেকে আসা যাওয়া করে। তা হুজুরে কয় কয় গুদারা পার হইছি। পার হওয়ার পরে দেখি একটা রিক্সাওয়ালা, তা রিক্সাওয়ালার রিক্সায় উঠছি। এখন যাইতে আছি মাদ্রাসায়। রিক্সাওয়ালা কয় হুজুর আমি একটা কথা বলবো, মনে যদি কিছু না নেন। হুজুর কয় বলো। ঢাকায় রিক্সাওয়ালা তো ভাই, হুজুর আগামী সপ্তাহে নাকি সবে বেড়াতে হইব, হ্যালো আপনি আমার একটু নামাজের নিয়তটা শিখিয়ে দিবেন। তা হুজুরে বলতে আসে কয় আচ্ছা তোমাকে জিজ্ঞাসা করি, নামাজের নিয়ত তো শিখাইয়া দিব, তুমি এই সবে বেড়াত থেকে শুরু করে পিছনে কি আর কোনো নামাজ পড়ছো? কয় হুজুর না আমি তা পড়ি নাই। কয় তাইলে ঠিক আছে, কারণ তোমার নিয়তটা একটু ব্যবধান হবে। তা হুজুরে কয় পর নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল বছরে।
ওই কয় হুজুর আমি বিহালায় জীবনে এরকম নিয়ে শুনি নাই। হুজুরে কয় আমি হালায় তোর মতো এরকম মুসল্লি জীবনে পাই নাই। তুই 1 বছর যাবৎ নামাজ পড়স না, তোর 1 বছরের নিয়ে শিখাইয়া দিলাম। কথা বলেন। এই হুজুর এই বলতেছে আর একটা ঘটনা, শিক্ষা কি জিনিস শোনেন। আসতেছি মাহফিল করিয়া, এক ভদ্রলোক দাঁড়াইয়া দাঁড়াইয়া ওয়াল ঠেকাইয়া পেশাব করতে আসে, লাগে যে ওয়াজ ঠান্ডা হয়ে যেতে আসে। পরে দাঁড়াইয়া রইলাম, মেজাজটা খারাপ হয়ে গেল। পেশাব শেষ হওয়ার পরে কয়, এই তুমি দাঁড়াইয়া পেশাব করলা কেন? তো হুজুর তো উঁচা লম্বা ছিল, খুব কালো ছিল, দেখলে ভয় লাগতো। ভয় পেয়ে গেছে। হুজুর মনে কিছু নিয়েন না। না মনে কিছু নিব না, তুই কারণ জিজ্ঞাসা করি, তুমি খাড়াইয়া পেশাব করলা কেন? হুজুর আমি এক ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বলছে বৈশা পেশাব করলে নাকে গ্যাস যায়, এই গ্যাস আবার পেটের মধ্যে যায়, গ্যাস সৃষ্টি হয়, রোগের কারণ হয়। আমি হুজুর এই জন্য দাঁড়ায় পেশাব করি। কত বছর যাবে দাঁড়ায় পেশাব করো? কমপক্ষে 10-20 বছর। আমি আব্দুল গাফফার বুঝ হওয়ার পর থেকে বৈশা পেশাব করি। তাই তোর যুক্তি মতে তুই সুস্থ, আমি অসুস্থ। কথা ঠিক কিনা বল? কারণ দাঁড়ায় পেশাব করলে গ্যাস যায় না, তুই সুস্থ। আর আমি বৈশা পেশাব করি, আমার মধ্যে গ্যাস গেছে, আমি অসুস্থ। এখন তোর লাগে আমি লাগমু, দেখুন কে পারে। এই কথা কয়ে হাতা বটা শুরু করছি। ওই পায়ের মধ্যে পড়ে হুজুর আমার জীবনে আর আমি খাড়াইয়া পেশাব করুম না। ওলিদের ওলামাদের কথার মধ্যে সাধারণ পাবলিকের হেদায়েত। বলেন সুবহানাল্লাহ। আপনারা মনে কিছু নিবেন না, পার্সেন্টেজ হিসাব করলে খাড়াইয়া পেশাব করে স্কুলের মিয়া সাবরা না মাদ্রাসার হুজুররা? কলেজ ইউনিভার্সিটি ওয়ালারা খাড়াইয়া পেশাব করে বেশি না বৈশা পেশাব করে বেশি? ওরা ঢিলা কুলুপ লয় না লয় না? মাদ্রাসার পোলামানে কি করে? স্কুলের পোলামান যাইতে আছে রাস্তা দিয়া, কথা কইমু না, মোনাজাত দিন উঠছে, কথাটা শেষ করি, বিরক্ত হয়েছেন? যায় যায় দাঁড়াইয়া পেশাব করে। এক মুরব্বী দেখতে আসে দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করে। কয় বেড়া এরম দাঁড়াইয়া পেশাব করো বইয়ালা? কি জব দেয় হলেন? কয় আমলেটটা দিয়া করি। কয় বাবু তোরটা দিয়েই কর। এই কথা বলার পরে এখন ঘুরায়, এরম এরম ঘুরায়, মানে হারে খেপায়। আর একজন আইসো, কয় আল্লাহকে কি কয় নামলে? কয় দাঁড়াইয়া পেশাব করে। ওরে বলছি কয় কয় আমলেটটা দিয়া করি। কয় আমনে রাগেন না চাচাকা, কয় এটা ওর দোষ না, এটা ওর শিক্ষাগত যোগ্যতা, ওর ওস্তাদ যা করছে ওই তাই করে। কথা ঠিক কিনা বল? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কলেজ ইউনিভার্সিটির বাইরে বেজার হইবেন না। পোশাক পরার জন্য আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করছে, তোমরা এমন পোশাক পরো যেই পোশাক তাকওয়া পরহেজগারি রক্ষা করতে পারে। অর্থাৎ ঢিলা ঢালা পোশাক পরবেন। পোশাক পরার মানে কি? লজ্জার স্থান দেখা না গোপন থাকা। আপনারা বেজার হইবেন না, যারা প্যান্ট পরেন তাদের লজ্জার স্থান প্যান্ট পরার পর বোঝা যায় কি যায় না। তা আপনি কি পোশাক পরছেন? মায়ের সামনে গেলেন, শ্বশুরির সামনে গেলেন, শাশুড়ির সামনে গেলেন, আরো মুরব্বীর সামনে গেলেন, আপনার লবণের মোছা দেখাই যাইতে আসে, আপনি পারলেন নাকি? পোশাক নাই সুন্নত তরিকায়, চলাফেরা নাই সুন্নত তরিকায়, সালাম নাই সুন্নত তরিকায়, খানা পিনা নাই সুন্নত তরিকায়, কথাবার্তা নাই সুন্নত তরিকায়, চালচলন নাই সুন্নত তরিকায়। আমি বলতে আছি আমি নবীর উম্মত। এটা কেমন উম্মত? নবীর উম্মত কাকে বলে? নবীর মতে একমত, তার নাম উম্মত। বলেন নবীর মতে তার নাম উম্মত। চুল রাখছে পোলাপানে, দেখবেন কিছু পোলাপান আছে অত চুল এই জায়গা দিয়েও কাটছে, পিছন দিয়েও কাটছে, সব কাটে এখান দিয়ে বন্দরের মতো কতগুণ লাগছে। ওরে দেখলে বোঝা যায় জানি কার কারো চুরি করছে, ধরা খাইছে, চুল কাটিয়া দিছে। বলেন ঠিক কিনা বলে? এই হলো চুলের কন্ডিশন। রসুল বলছেন লিম্মা, জিম্মা, অফরা, 3 কিসিমের চুল রাখো। হয়তো এই কানের লতি পর্যন্ত রাখো, অথবা ঘাড় আর কানের মাঝখানে রাখো, অথবা ঘাড় পর্যন্ত রাখো। 3 প্রকার চুল রাখা সুন্নত। যদি তা ভালো না লাগে সমান করে সাইসা রাখো। মুসলমানের বিধর্মীরা অপমান করার জন্য চুলের কাঠিন পাঠাইছে এই দেশে। বর্তমানে চুল দেখলে বোঝা যায় আস্তে একটা মান্নার। কি বলেন ঠিক কিনা বল? কোনো মানুষের মতো দেখা যায় না, এত সুন্দর চেহারা চুল দিয়া বেডাক বানাইছে। আরে বেডা একটা টুপি তো ভাড়া করেও আনতে পারতি। তা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই সমাজকে দয়া মেহেরবানি করে একটা পরিবর্তন ঘটায়া দাও। বলে না আমিন। হুজুরে দোয়া করতে কইছে, আর লম্বা করা যাবে না।
এখন দোয়া হয়ে যাবে। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, অনেক রাত হয়ে গেছে, দুঃখিত আপনাদের কষ্ট দেওয়ার জন্য। শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ তাআলার কাছে আপনাদেরকে ধৈর্য ধারণ করে এতটা সময় থাকার জন্য। এই অত্র এলাকায় সবাই এই মাহফিলের জন্য অত্যন্ত কষ্ট করেছে, অর্থ দিয়ে, পরিশ্রম দিয়ে অনেক সহযোগিতা করেছে। এই এলাকার সবার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা যেন সবাইকে উত্তম জাযায়ে দান করে। যারা যেভাবে যে অ্যাঙ্গেল থেকে এই মাহফিলে যারা কি বলে শরীক হয়েছে, আল্লাহ তাআলা যেন সবাইকে উত্তম প্রতিদান বদলা আল্লাহ তাআলা দান করেন। সকলের জন্য দোয়া হবে। এই এলাকার মুরব্বীরা যারা কবরে আছে, আমাদের এখানে লেখাই আছে যে অত্র এলাকার মৃত্যু ব্যক্তিদের মাগফিরাত কামনায় এই সৌজন্যে এই আয়োজন। আল্লাহ তাআলা যেন আমরা যারা এখানে উপস্থিত আছি, এলাকাবাসী সহ যারা কবরে শহীদ, আল্লাহ তাআলা যেন সকলকে মাফ করে দেন। যে যেভাবে শরীক হয়েছেন সকলের চাওয়া যেন আল্লাহ তাআলা কবুল করেন, নেক মাকসাদ যেন আল্লাহ তাআলা কবুল করেন। সর্বোপরি দোয়া করবেন আমাদের এইখান থেকে যে 5টা মেয়ে দাওরা হাদিস শেষ করে ফারেক হয়েছে, পড়ালেখা শেষ করেছে, আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত অর্থাৎ মৃত্যু পর্যন্ত ওদেরকে দ্বীনের সাথে লেগে থাকার তৌফিক দান করে। এজন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনারা ছেলেমেয়েদেরকে এমনভাবে আলেম এবং আলেমা বানানোর চেষ্টা করবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. हर तरफ से हो गया हम खारो तबा, आप रहा है दरबारे तेरे खुदा, है तुही हाजत रवा है दो जगह, हम तेरा दर सर कर जाए कहा। तो आज़ाबे नर से हमको बचा, होना हम बे अबरू रोज़े जज़ा। सही करो को तू करेगा जन्नती, एक ये ना अहल भी उनमें सही। जिस गरी निकले बदन से मेरी जान, कलमाए तौहीद हो बिरदे ज़बा। सख्त दुगिया निपे है बहरे जुनूब, ले खबर कश्ती मेरी जाए ना डूब। बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। अमददिया फैज दरिया बहा दे, रशीदी फैज का दरिया बहा दे, कसमी फैज का दरिया बहा दे, हनवी फैज का दरिया बहा दे, मदनी फैज का दरिया बहा दे, हमको सैरव कर लाही उनमें से। अल्लाह 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 हाजिरी अल्लाह नाजिरी। আল্লাহ বাদাসর থেকে শুরু করে রাত 12টা 10 মিনিট পর্যন্ত আপনার কিছু বান্দা ধৈর্য সহকারে আল্লাহ জামিয়া মুহাম্মাদিয়া মহিলা মাদ্রাসা এবং ছেলেদের মাদ্রাসার বার্ষিক মাহফিলে বসা ওলামায়ে হক্কানি রব্বানি এদের জবান থেকে কোরআন হাদিসের বাণী শুনেছে। আয় আল্লাহ,
এই ময়দান থেকে আমাদেরকে খালি ফিরাইয়া দিয়েন না। বাচ্চা যখন অন্যায় করে মা বাবা ঘর থেকে তাড়াইয়া দেয়, সারাদিন যখন চলে যায় মা বাবার কলিজায় আগুন লেগে যায়। বাচ্চা আয়, ফিরে আয়, কান্দে তোর দুঃখী মা। পাগল পারা হইয়া যায়, সামান্য একটু দয়ার সিটা লাগাইয়া দিছ মা বাবার কলিজায়। রহমানুর রহিম, দয়ালু সাগর মেহেরবান আল্লাহ, বান্দার অভ্যাস গুনাহ করা, আর তোমার গুণ হইল বান্দাকে ক্ষমা করা। অনেক গুনাহ করিয়া ভালাইছি, ইচ্ছা করি আর গুনাহ করুম না, মাফ করে দেন। ইচ্ছা করিয়া গুনাহ করব না, মাফ করে দেন। এ আল্লাহ, নামাজ ছাড়ব না, মাফ করে দেন। এ আল্লাহ, জামাতে ছাড়ব না, মাফ করে দেন। তেলাওয়াত ছাড়ব না, মাফ করে দেন। যদি দয়া হয় শেষ রাত্রের গোলাপ বাড়াইয়া দেন। কোন অলি অলি হইতে পারে নাই, কোন বুজুর্গি হাসিল করতে পারে নাই আখিরি রাত্রের রোনাজারি সারা। আল্লাহ চশমে গিরিয়া সিনা বিরিয়া करता या रब मुझे ऐसे आशद से दुआ लमकिनी मतलब मुझे चश्मे गिरिया सीना बिरिया करता या रब मुझे जलन अंतर दे कंदर असकुल दे जलन अंतर दे कंदर असकुल दे শেষ রাত্রের গোলাম হে মদিনা নবীর আল্লাহ, বান্দার গুনার দিকে চায়েন না, খালি দুই গানা হাতের দিকে তাকায়া দেখেন গো আল্লাহ। এখন নবী নাই, সাহাবী নাই, আছে আলেমরা। নবীর ওয়ারিসা হাত উঠাইছে, আল্লাহ একটু তাকাইয়া দেখে। আল্লাহ যারা কোরআন হাদিসের দাসের মধ্যে সময় লাগাইতেছে তাদের হাত গালি ফিরাইয়া দিয়েন না। এই আল্লাহ, এই মহিলা মাদ্রাসাকে কবুল করে না, আমার আজিজকে কবুল করে না। মাদ্রাসা চালাইতে যা যা যোগ্যতা দরকার অনেক দিয়া দেয়। 5টা মেয়ে দাওরা হাদিস পাস করছে, আল্লাহ মেয়ে 5টার বরকতে মাদ্রাসা কবুল করে নেন। 5 জন ছাত্রীকে আপনি কবুল করে নেন, ওদের আব্বা আম্মাকে কবুল করে নেন। এই আল্লাহ, আজকে যারা দোয়া চাইছে সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, মন্ডল পাড়া দেওয়ান পাড়ার যত মহিলা আছে সবাইকে কবুল করে নেন। আমার মা বোনদেরকে বিবি রহিমার মতো স্বামী ভক্ত নারী বানাইয়া দেন, বিবি আসিয়ার মতো ধৈর্য দিয়া দেন, মা ফাতেমার মতো ইবাদত করার তৌফিক দিয়া দেন। হাদিস শরীফে আছে মহিলাদের দোয়া কবুল হয়। যে সমস্ত মা বোনেরা হাত উঠাইছে তাদের মোনাজাত দোয়াকে কবুল করে নেন। আল্লাহ তোলাবাদেরকে কবুল করেন। এই আল্লাহ মুসল্লিদেরকে কবুল করেন। এই আল্লাহ যুবকদেরকে কবুল করেন। এই আল্লাহ মহল্লার প্রত্যেকটা ঘরে নামাজি দিনদার তৈরি করে দেন।
আসমানি আযাব আসমানে উঠাইয়া নেন, জমিনি আযাব জমিনে দাফন করে দেন, আমাদেরকে রহমতের নজরে কবুল করে নেন। আল্লাহ সকলের ব্যক্তিগত প্রয়োজন মিটাইয়া দেন, বিমারিকে সেবা দান করেন, বিপদ থেকে উদ্ধার করেন, বালা মুসিবত দূর করেন। আল্লাহ সকল কবরবাসীর কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পরিশেষে দোয়া করি মাদ্রাসায় ছাত্র ছাত্রী বৃদ্ধি করে দেন। আল্লাহ মালি হাজত থেকে সকল হাজত পুরা করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।